আজ পাঁচমিশালি সবজি দিয়ে বরলি মাছের ঝোল বানাবো। সেই জন্য পাঁচমিশালি সবজি কী কী নিয়েছি সেটা তোমাদেরকে পরিচয় করে দিই। দেখো, আলু নিয়েছি, শসা নিয়েছি, এই যে শসা, ঝিঙে নিয়েছি, ফুলকপি নিয়েছি, ওটুকু নিয়েছি, আর এই যে এখানে বরলি মাছ নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, লবণ হলুদরা মাখা হয়ে গেছে। আর ওদিকে কোড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে রেখেছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ উল্টোপাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ঝিঙে আর শসাটাকে ভেজে নেব। ঝিঙে আর শসা খুব কড়া করে ভাজবো না, মিনিটের মতো ভেজে নামিয়ে নিচ্ছি। শসা ঝিঙেটা নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ, দিলাম অল্প করে লবণ। এর মধ্যে ফুলকপি আর আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একসঙ্গে ভেজে নেব দুটোকে। ফুলকপি আলু বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে সাইড করে দিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়নগুলোকে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন, তাহলে যে কোনো রেসিপির টেস্ট হয় খুব ভালো। দিয়ে দিলাম 5 ফোড়ন, দেখো ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম গ্রেট করা টমেটো, দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে 5 মিনিট আমি ফুটতে দিলাম। ফুলকপি আর আলু 5 মিনিট ফুটে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শসা আর ভেজে রাখা ঝিঙে। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও 2 মিনিটের জন্য ডিশটাকে ঢেকে দেবো। আবার 2 মিনিট পর চাপাটা খুলে নিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বরলি মাছ।
আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 2 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। সর্ষেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। চলো, সর্ষেটা ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। সাদা সর্ষে বেশিক্ষণ ফোটাতে লাগে না, কারণ ওর মধ্যে তেতো ভাবও থাকে না আর ঝাঁঝালো ভাবটাও থাকে না। শুধু গরম তরকারির মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলেই হবে। পাঁচমিশালি সবজি দিয়ে বরলি মাছের পাতলা ঝোল কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।